অনিল, সুবোধ ও মজিদ তিন বন্ধু। কবর থেকে লাশ তুলে বিক্রি করা তাদের একটি নেশা। কারণ সামান্য কষ্টে অনেক টাকা আয় করা যায়। শোন অনিল, একটা নতুন কাজের বায়না পাইছি। কবরটা একেবারে নতুন, সময় মতো নদীর ঘাটে চইলা আসিস। পয়সা টয়সা নাকি ভালো দেবে। কথা মতো তারা তিন বন্ধু কাজের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। ঠিকঠাক তারা কবরস্থানে পৌঁছায় এবং নতুন কবরটি খুঁজে পায়। তারা তিন বন্ধু পালাক্রমে কবর খুঁড়তে থাকে। তোরা কাজ করতে থাক, আমি একটু পাশে থেকে হেঁটে আসি। অনিল পাশে হাঁটতে হাঁটতে একটি পুরাতন কবরের মধ্যে তার পা ঠকে যায়, আর সে অনুভব করে যে তার পায়ের নিচে কোনো ধাতব পাত্র আছে। সে কবরের মধ্যে হাত দিয়ে তুলে দেখে যে একটি পুরাতন ব্যাগের মধ্যে দুটি স্কুলের ঘণ্টার মতো দুটি ধাতব পাত্র। সে ধাতব পাত্র দুটি লুকিয়ে রাখে আর বন্ধুদের কাছে ফিরে যায়। ওই দেখ, দূরে কিছু আলো দেখা যাচ্ছে। মনে হয় গ্রামের লোকেরা টের পাইছে, তাড়াতাড়ি পালা। এই বলে তারা তিন বন্ধু দিক বিদিক দৌড়াতে শুরু করে। দৌড়াতে গিয়ে অনিলের হাত থেকে ঘণ্টার ব্যাগটি পড়ে যায়। আর ঘণ্টার একটি অংশ খুলে পড়ে যায়। সে ভয়ে আর সে অংশটি তুলে আনতে পারে। অবশেষে অনিল বাড়িতে ফিরে আসে। ব্যাগটি ঘরের দেয়ালের সাথে আটকে রেখে ঘুমিয়ে পড়ে। সকালে অনিল ঘুম থেকে উঠলে তার মা বলে যে, কি রে বাবা অনিল, সারা রাত তোর ঘর থেকে কিসের ঘন্টার আওয়াজ আসছিল রে বাবা? অনিল তো অবাক, তার মা তাকে কি সব বলছে। সারাদিন বিভিন্ন রকম কাজ কাম সেরে রাতে আবার ঘুমাতে গিয়ে দেখে ঘণ্টার রাখার বস্তার নিচে কয়েকটি তেলাপোকা মরে পড়ে আছে, আর পোষা বিড়ালটি ঠিক ঘণ্টার নিচে ঘণ্টার দিকে তাকিয়ে বসে আছে। বিড়ালটিকে আস্তে ধাক্কা দিতেই বিড়ালটি মাটিতে পড়ে যায়। সে বুঝতে পারে বিড়ালটিও মারা গেছে। তার ভয় আরও বেড়ে যায়।
সে ভয়ে ভয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ তার ঘরের টিনে হাঁটাহাঁটি শব্দ পায়। সে সাহস করে বাহিরে বের এসে দেখে একটি ছায়ামূর্তি তার ঘরের টিনের ওপর দাঁড়িয়ে আছে। অনিল ভয়ে কাঠ হয়ে যায়। এক পর্যায়ে ছায়ামূর্তিটি বাতাসের সাথে মিলিয়ে যায়। অনিল ভয় ভয় ঘরের মধ্যে এসে ঘুমিয়ে